আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين বাবাজি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্না সালাতি, ও গো নবী আপনি বলে দেন নিশ্চয়ই আমার নামাজ, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে আমি যে ইবাদত করব সব কিছু একমাত্র আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য করব। তাইলে পুরা পৃথিবীর সব কিছু বানিয়েছেন আপনার খেদমত করার জন্য, আর আপনাকে আমাকে বানিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও পৃথিবীর মানুষ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ জিন এবং ইনসানকে কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর ইবাদত করার জন্য জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে পুরস্কৃত করবেন, কাদের ব্যাপারে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেন وبشر المؤمنين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওগো পয়গম্বর আপনি মুমিনদেরকে সুসংবাদ দিয়ে দেন। বাজান আমার, আজকে দুনিয়াতে মানুষ এই যে আপনার এসএসসি পরীক্ষায় পাশ করলে সুসংবাদ পাইলে মানুষ খুশি না বেজার? দুনিয়াতে যত রকমের সুসংবাদ হয়, সুসংবাদটা আসতে দেরি হয়, লোকটা খুশি হয়ে যায়। আমার আল্লাহ যদি কোনো বান্দিরে বলে এই ইমানদারের দল তোমরা সুসংবাদ প্রাপ্ত, তোমরা জান্নাতি, এর থেকে খুশির সংবাদ আর পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কি না? যেহেতু 8টা আমল 9টা আমলের কথা বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টা আমল আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে হইল আত-তাইবুন, যারা তওবা করে। 2 নম্বরে হইল আল আবিদুন, যারা ইবাদত করে। 3 নম্বরে হইল আল হামিদুন, যারা প্রশংসা করে। 4 নম্বরে হইল as-সাইহুন, যারা রোজা রাখে। 5 নম্বরে হইল আর-রাকিউন, যারা রুকু করে। 6 নম্বরে হইল as-সাজিদুন, যারা সিজদা করে। 7 নম্বরে হইল আল আমিরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ দেয়। ওয়ান্নাহুনা আনিল মুনকার, 8 নম্বর হলো যারা অসৎ কাজ থেকে নিষেধ করে। 9 নম্বরে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। 9 নম্বরে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমারেখার ভিতরে চলা। এই 9টা আমল যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমাও করে দিবেন, তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জান্নাত কার কার দরকার আছে? হাত তুলে দেখো তো ইনশাআল্লাহ। সকলেরই তো জান্নাত দরকার আছে না নাই? জোরে বলেন হাত নামান, আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। জান্নাত শুধু আমাদের প্রয়োজনই দরকার, প্রয়োজন, কিন্তু আমল কইরা না কইরা
একটু জোরে বলে, আমল করে না না করে? এক ছেলে, বাবা বলতেছে, ছেলে আমার এই কাজটা করো। ছেলে এই কাজ না করে গিয়ে বসে রয়েছে বাহিরে। বাবা অনেক রাগান্বিত। বাড়িতে আসছে পরে মা বলছে, এই তোর বাবা তো অনেক রাগান্বিত তোমার প্রতি। বলো কেন? ও তোমার বাবা তোমার যে কাজটা দিয়েছিল এই কাজটা তো তুমি করো নাই। তোমার বাবার কাজ করলে তোমার বাবার রাগটা কমবে এবং তোমার আব্বা তোমাকে আদর করবে। তো ছেলেকে, আচ্ছা ঠিক আছে আম্মা, আমার বাবার কথা আমি মানি। এখন সে একটা তসবির দানা নিয়ে আব্বার পাশে বসে বসে গিয়া বলতেছে, আব্বা আমি আপনারে মানি, আব্বা আমি আপনারে মানি, আব্বা আমি আপনারে মানি। 1000 বার যখন জপতেছে, আরে মানস, যদি আমার কথা মানো তাহলে তো আমার গরুর ঘাস কাটা দরকার। এরকমভাবে আরও যত কার্যক্রম আছে, ক্ষেত খামারের যত কাজ আছে, ওই কাজগুলা করবো, তাইলে আমারে মানি। যদি জফে যে আমি মানি মানি, কাজ যদি না করেন মানা হবে? মানা হবে? নামাজ হুজুর ওয়াজ করেন, ওয়াজ যত করতে পারেন, কিন্তু নামাজ পড়বো আছে না নাই? জোরে বলেন, একটু জোরে কোন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 9টা আমলের 1 নাম্বার আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত-তাইবুন। 1 নাম্বার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা তওবা যারা করবে, তওবা যারা করবে। তওবা শব্দের শাব্দিক অর্থ হইল অনুশোচনা হওয়া। তওবা শব্দের অর্থ হইল ফিরে আসা। তওবা শব্দের অর্থ হইল অনুতপ্ত হওয়া। তওবা মানে হইল নিজের কৃত গুনার উপরে শর্মিন্দা হওয়া। বাজান আমার, খুব দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা লোক জীবন ভরা গুনাহ করেছে, জীবন ভরা পাপ করেছে। এই লোকটা যদি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করে, এই লোকটা যদি খালেস ভাবে যদি তওবা করে, তার তওবাকে কবুল করিয়া তার তামাম জিন্দেগীর গুনাহগাথাগুলি মাফ করে দিতে পারেন কে? তাইলে আমরা মানুষ, আদম সন্তান, আমাদের ভুল হয়ে যেতে পারে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কুপ্রচরণায় পড়ে আমরা যদি গুনাহ করে ফেলি, মুহূর্তের ভিতরে তওবা করলে আপনি আমার তওবাকে কবুল করনেওয়ালাকে জোরে কন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কাদিম। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহর কার কে বাসি বা খুদাবাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নিশ্চয়ই আমি আল্লাহ, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তওবা যারা করে, যারা নিজের গুনার উপরে শর্মিন্দা হয়, যারা নিজের গুনার উপরে অনুতপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আমার আল্লাহ তাআলা মহব্বত করেন। সুবহানাল্লাহ। এজন্য বাবাজি আমার, আজকে আপনি আমার সমাজের ভিতরে 2টা কাজ থেকে মানুষ না বাঁচার কারণে কবরের ভিতরে এরকম ভাবে অনেক মানুষের শাস্তি হয়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যায়, 2টা কবরের ভিতরে শাস্তি হয়। 1 নাম্বার কবর, আল্লাহর নবী বলে সাহাবীরা রে, এই লোকটার কবরের মধ্যে কেন শাস্তি হয় জানোনি? সাহাবীরা বলে পয়গম্বর আমরা জানি না তার কবরের ভিতরে কেন শাস্তি হয়।
আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, এই লোক এরকম ভাবে প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করতো না, অর্থাৎ প্রস্রাব থেকে সে পরহেজ করতো না, বেঁচে থাকতো না। তার শরীরের মধ্যে প্রস্রাব লাগতো, প্রস্রাব করে পেশাব করে ঢিলা কুলুপ ব্যবহার করতো না। এই জন্য সে নামাজ পড়তো, কথা ঠিক, কিন্তু নামাজ পড়ার পরেও তার নামাজগুলো হয় নাই, কারণ সে প্রস্রাব থেকে বেঁচে থাকতো না। এই জন্য তার কবরের মধ্যে শাস্তি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। পেশাব করা, প্রস্রাব, এটা আমাদের জরুরি, নিত্য প্রয়োজনে করতে হবে, উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? তো পেশাব যখন করব, কেউ তো আছে একেবারে মেশিনটা স্টার্ট করে দাঁড়ায়া। কেমনি স্টার্ট করে? যেরকম দাঁড়ায়। আরে তুমি মুসলমানের সন্তান, আমি মুসলমানের সন্তান, আমি নবীর উম্মত। নবীর উম্মাহ হিসাবে, উম্মত হিসাবে নবীর আদর্শ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? নবীর আদর্শের ভিতরে কোথাও নাই দাঁড়ায় প্রস্রাব করা। কথা বলেন ঠিক না? ঠিক। নবীর আদর্শ হইল বসে প্রস্রাব করা, ঢিলা নেওয়া, ঢিলা কুলুপ, টিস্যু নেন, মাটি ঢিলা নেন, যে কোনো একটা ব্যবহার করা, এরপরে পানি ব্যবহার করা, অন্যথায় আপনার কবরে আযাব হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের যে লাইনটা, এটা হলো আঁকা বাঁকা লাইন। এজন্য আপনি যখন পানি পান করবেন, একটা গ্লাস পানি পান করার পরে গ্লাসটা রেখে দিয়েছেন, রাখার পরে ওই গ্লাসের নিচে দেখবেন লাস্টে 1-2 ফোঁটা পানি লাস্টে থাকে কি থাকে না? জোরে বলেন। একেবারে এরকম ঝাঁকুনি দিয়া আপনি গ্লাস থেকে পানি আপনি ফেলে দিলেন, তারপরেও লাস্টে 1-2 ফোঁটা পানি আপনি গ্লাসটা রেখে দেওয়ার পরে 1-2 ফোঁটা পানি নিষ্কাশন হয় কি হয় না? জোরে বলেন। তাহলে এখানে গ্লাসে যদি হয়, তাহলে আমাদের পুরুষের লাইন তো আঁকা বাঁকা লাইন। এটা থেকে যখন আপনি প্রস্রাবে বৈশা পানি মাইরা উইটা বললেন, ঢিলা ব্যবহার করলেন না, তখন আপনি দাঁড়াইছেন, তো দাঁড়ানোর সাথে সাথে আপনার এখান থেকে ঝরতেছে, বাইরে হইতেছে, এটা লঙ্গির মাঝে ভরতেছে, পায়জামার মাঝে ভরতেছে, শরীরে লাগতেছে, নামাজ হবে না, আপনি নাপাক হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? নাপাক হয়ে গেলেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে প্রস্রাব করার সময় ঢিলা কুলুপ ব্যবহার করা দরকার আছে না নাই? জোরে বলেন। ঢিলা কুলুপ ব্যবহার করব, টিস্যু ব্যবহার করব। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করে, বলেন আমিন। 2 নাম্বার, কবরে যে শাস্তিটা হয়, ওই ব্যক্তিটা দুনিয়াতে থাকিয়া মিথ্যা কথা বলতো, জবানের হেফাজত করতো না, জবান দিয়া যা ইচ্ছা তাই বলতো। এই জন্য ওই ব্যক্তির কবরের মধ্যে মিথ্যা কথা বলার কারণে শাস্তি হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বাবাজি আমার 1 নাম্বার আমল হলো আত-তাইবুন, যারা তওবা করবে, তওবা যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগাছাগুলি আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা, বিশুদ্ধভাবে তওবা করো। ওগো আল্লাহ, আমি জীবনে যত পাপ করেছি, জীবনে যত অন্যায় করেছি, ওগো আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আপনি আমার তামাম জিন্দেগীর গুনাহগাতাগুলি মাফ করার মালিক। কে জোরে কর। তাইলে গুনাহ হয়ে যেতে পারে, শয়তানের কুমন্ত্রণায় গুনাহ হয়ে যেতে পারে। গুনাহ যখন হয়ে যাবে, সাথে সাথে যখন আমরা তওবা করব, আপনাকে, আমাকে, সকলকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কি না? এজন্য আমার মা বোনরা, জীবনে অনেক গুনাহ হয়েছে, আমরা জীবনে অনেক পাপ করেছি, জীবনে অনেক গুনাহ হয়েছে, জিনার গুনাহ, বিভিন্ন প্রকারের গুনাহ হয়ে যেতে পারে। যদি যত বড় গুনাহগার হন না কেন, আপনি যখন খালেসভাবে তওবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন। এমন 7 প্রকার নারী আছে, যেই 7 প্রকার নারী বিনা হিসাবে জাহান্নামী। জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। এমন 7 প্রকার নারী আছে,
যেই সমস্ত নারীদের কোনো হিসাব হবে না বাবাজি আমার, ওলামায়ে কেরাম লিখেছেন ওই নারীগুলো বিনা হিসাবে এরকমভাবে জাহান্নামী হয়ে যাবে। এই 7 প্রকার নারীর মধ্যে 1 নাম্বার হলো যে নারী তার সৌন্দর্যকে প্রকাশ করে, যে নারী তার রূপ লাবণ্যতাকে প্রকাশ করে, সৌন্দর্যতাকে প্রকাশ করে। 2 নাম্বার হলো যে নারী এরকমভাবে গীবত করে। 3 নাম্বার হইল স্বামীর অবাধ্য। 4 নাম্বার হইল যে মহিলা জাদুকরের শরণাপন্ন হয়। 5 নাম্বার হলো যেই মহিলা এরকমভাবে অশ্লীলতায় লিপ্ত হয়। 6 নাম্বার হলো যেই মহিলা মিথ্যা কথা বলে। 7 নাম্বার হলো যেই মহিলা এরকমভাবে নামাজ ত্যাগ করে। এই 7 প্রকার নারী এরকমভাবে তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। 7 প্রকার নারী তারা বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নরনারীদেরকে এই 7 প্রকারের গুনাহ থেকে হেফাজত করুন। জোরে বলেন। তাহলে আল্লাহর নবী বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আল্লাহর হাবিব বলে হে উম্মতের দল, গুনাহগার ব্যক্তি যখন তওবা করলো, তওবা করার পর এরকম ভাবে ওই ব্যক্তি তওবাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে কবুল করে নেন তার জিন্দেগিতে মনে হয় আর সে কোনো গুনাহই করছেন, এমন ভাবে মাফ করেন। সুবহানাল্লাহ। তাইলে 1 নাম্বার আমল তওবা করব। তওবা কে কে করব? হাত উঠায় দেখো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এক লোক রাস্তা দিয়া মুসা নবী আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ সবচেয়ে থেকে একজন ভালো একজন লোক দেখতেছে, সবচেয়ে একজন খারাপ লোক দেখতেছে, বলে ওই রাস্তার দাঁড়ায় থাকে। রাস্তা দিয়া যাচ্ছে, ও আল্লাহ এটা খারাপ লোক, আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ সবচেয়ে থেকে একজন ভালো লোক দেখতেছে, তো বলে ওখানে দাঁড়ায় থাকো দেখবা। তো যেই লোকটা খারাপ লোক আগে এই রাস্তা দিয়ে যাচ্ছিল, কিছুক্ষণ পর আবার ওই লোকটা এই রাস্তা দিয়ে আসতেছে। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ যেই লোকটা কিছুক্ষণ পূর্বে সবচেয়ে থেকে নিকৃষ্ট খারাপ লোক, এখন দিয়ে আবার ওই লোকটাই এই রাস্তা দিয়ে আসতেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসারে এই লোকটাই কিছুক্ষণ পূর্বে একেবারে নিকৃষ্ট ছিল, একেবারে খারাপ ছিল, এখন এমন তওবা করছে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে, এই লোকটাই সবচেয়ে থেকে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে 1 নাম্বার আমল হলো তওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আত্তাইবুনাল আবিদুন। 2 নাম্বার হলো যারা আবেদ, যারা ইবাদত করে, যারা মাওলার ইবাদত করে। বাবাজি আমার এই পুরা পৃথিবীতে যা কিছু বলেন না কেন, আকাশ বলেন, জমিন বলেন, গ্রহ চন্দ্র যা কিছু আছে বাবা, এই পুরা পৃথিবীর সব কিছু আপনি আমার জন্য বানিয়েছেন, আপনি আমার খেদমতের জন্য বানিয়েছেন। আর আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র বানিয়েছেন কার জন্য? জোরে কোন, তো জোরে বলেন না কার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। বাবাজি আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি, ও গো নবী আপনি বলে দেন নিশ্চয়ই আমার নামাজ। কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র রব আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে আমি যে ইবাদত করব সব কিছু একমাত্র আল্লাহ পাককে রাজি এবং খুশি করার জন্য করব। তাইলে পুরা পৃথিবীর সব কিছু বানিয়েছেন আপনার খেদমত করার জন্য, আর আপনাকে আমাকে বানিয়েছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وما خلقت الجن والإنس إلا
ইল্লা লিয়াবুদু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ জিন এবং ইনসানকে কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব, আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর ইবাদত করার জন্য জিন এবং ইনসানকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কথা বলেন ঠিক কি না? এক লোক ছেলেরা অনেক কষ্ট করে বিদেশ পাঠাইছে। কোথায় পাঠাইছে জোরে বলেন? বিদেশ পাঠানোর পরে ছেলে, এখন তো মোবাইল, বিকাশ, রকেট ব্যাংক, ইসলামী ব্যাংক, কত রকমের ব্যাংক আছে না নাই জোরে বলেন? পূর্বেকার জমানায় কিন্তু এত ব্যাংক ট্যাঙ্ক ছিল। টাকা কার মাধ্যমে আসতো বলতে পারবেন? পিয়ন। যার বলেন কার মাধ্যমে আসতো? পিয়নের মাধ্যমে টাকা আসতো। তো পিয়ন টাকা নিয়ে আসতো। তো প্রতি মাসে মাসে পিয়নে টাকা নিয়ে আসতেছে। প্রতি মাসে মাসে পিয়নে টাকা নিয়ে আসে। ছেলের বাবা ডাক দিয়ে বলে, ছেলের বাবা বলতেছে, বেবি সাহেব, ছেলের 5 লক্ষ টাকা খরচ করে বিদেশ পাঠাইছি, একটা টাকাও দেয় না। এমন ছেলের দরকার নাই। ওরে জিন্দিগি ভরা আমি চিনি না, ওরে কোনোদিন দেখছি না। প্রতি মাসে মাসে আইনে 50,000 দে, এর গরুর গোস্ত, মুরগির গোস্ত ইচ্ছা মতে খাওয়া। ঠিক আছে যেরকম ইচ্ছা মতে খাওয়া। আচ্ছা বলেন দেখি, পিয়নের যদি ছেলে যদি বিদেশে টাকা না পাঠায়, পিয়নের বাবার ক্ষমতা আছে টাকা দেওয়া? একটু জোরে বলেন, বাবার ক্ষমতা আছে? কোনোদিন ক্ষমতা নাই। আরে রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ, আপনার ইজ্জতের মালিক তো আল্লাহ, সম্মানের মালিক তো আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আর আপনি জমির পিছনে, চাকরির পিছনে, দুনিয়ার পিছনে মেহনত করতেছেন। যেটার পিছনে দৌড়ানোর কথা ছিল সেটার পিছনে না দৌড়ায়া পিয়নের পিছনে দৌড়াইতেছি। কথা বলেন ঠিক না বেটি? আর একটু জোরে বলেন ঠিক কি না? আর একটা কথা, এক লোকের একটাই মাত্র ছেলে। কয়টা ছেলে জোরে বলেন? এই ছেলে এমন শিক্ষুন, মানে মনে হয় যে বাতাসে ফেলে দেবে, কোনো মুড়া টুটা না। তো অনেক ডাক্তার দেখাইছে, কোনো ভালো হয় না, একটু মুড়া টোড়া হয় না। হোমিও ডাক্তারের কাছে নিয়ে বলছে যে ডাক্তার সাহেব আপনি চিকিৎসা করেন, সব চিকিৎসা শেষ, আপনার চিকিৎসা শুরু। হোমিও ডাক্তার সাহেব এবার চিকিৎসা করতেছে, কোনো কাজ না, যা খাওয়া সব পানি বানায় বাকি। এবার একদিন রাস্তা দিয়া দেখতেছে একটা বড় একটা কালবুন, একটা কুকুর রাস্তা দিয়া যাচ্ছে, এত মোটা হৃষ্টপুষ্ট কুকুর। ডাক্তার সাহেব দেখে বলে, আরে কুকুরে কি খায়, এটা তো দেখতে হবে আমার। তো কুকুরের পিছনে পিছনে গেছে, গিয়া দেখে জঙ্গলের মাঝে কি খা, কি খা, এইটা কোন যাবো, হেডটা খা, কি খা জোরে কন, এটা নাফাক কথা, এই তো স্টেজে করলে সরম না। হেডটা খা, কি খা জোরে কন, হেডটা খা, মানে আমরা যেটা সারি হারা কি খা, হেডা খাইতেছে। ছেলের বাবারে ফোন দিচ্ছে, ভাই তাড়াতাড়ি আসেন, আপনার ছেলে মোটা হওয়ার 1 নম্বর ওষুধ পাওয়া গেছে। কয় নম্বর ওষুধ জোরে কন? তো মোটা হওয়ার 1 নম্বর ওষুধ কি? তো আজকে দেখলাম যে একটা কুকুর খুব হৃষ্টপুষ্ট, খুব মোটা, সুটাম দেহের অধিকারী। কাজে আপনার ছেলেরা যদি 3 বেলা যদি খেলটা হেডটা নিয়ে খাওয়াই তারেন, তাইলে কুটকাজ হইয়া কুকুর যদি মোটা হইতে পারে, তাহলে আপনার ছেলেও মোটা হইব। কথা বলেন ঠিক না? আপনার ছেলে মোটা হইব, ডাক্তারে বলতেছে। আচ্ছা বলেন দিদি, কুত্তায় কুকুরে পায়খানা খাইলে, টয়লেটের খাবার খাইলে, এগুলা খাইলে কুকুর মোটা হয়, মানুষকে যদি খাওয়ানো হয় মানুষ বাঁচবো না, মরবো না। আর তুই জোরে কন ঠিক তদর বাবাজি আমার। মুসলমানের শান্তি হইল কোরআনের ভিতরে, মুসলমানের শান্তি হইল জিকিরের ভিতরে, মুসলমানের শান্তি হইল ইসলামের ভিতরে, মুসলমানের শান্তি হইল নামাজের ভিতরে, মুসলমানের শান্তি হইল পর্দার ভিতরে, মুসলমানের শান্তি হইল কোরআন তেলাওয়াতের ভিতরে। মুসলমান যখন এই রাস্তাগুলো ছাইরা যদি অন্যের রাস্তায় চলে, এরকম ভাবে কুকুরের খাবার যেরকম মানুষ খাইলে মানুষ মারা যায়, ঠিক তদ্রূপভাবে একটা মুসলমান যদি কাফের বেঈমান নাস্তিক মুরতাদদের তাদের আদর্শ গ্রহণ করে, সেই লোকটা পৃথিবীর জমিনে কোনোদিন শান্তিতে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বহু দেখেছি, এখন আমরা নতুন কিছু দেখতে চাই। সব দেখা শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ বহু দেখেছেন, সব কিছু দেখেছেন, কিন্তু এখন কোরআন হাদিস দেখেন। ইনশাআল্লাহ কোরআন হাদিস দিয়া যদি রাষ্ট্র পরিচালনা হয়, দর্শন হবে না, বাংলাদেশের টাকা দিয়া বেগম পাড়ায় বাড়ি বানানো হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ এছাড়া যত কথাই বলেন বাবাজি, আরে আপনার গায়ের ভিতরে একটু গুবল লাগছে, কি লাগছে জোরে বলেন? চিন্তা করছেন যে এত দূরে গিয়া লাভ কি, আমার কাছে তো পানি আছে, এখন পেশাব
পেশাব কইরা ওইটা দিয়া ধুইতাছেন। আচ্ছা এটা বাড়বো না কমবো? আরে যেই লোক নিজেই মদ খায়, আরে যেই লোক নিজেই গাঁজা খায়, যেই লোক নিজেই সিগারেটের সাথে আড্ডার মধ্যে আছে, ঘুষখোরের মধ্যে লিপ্ত, সুদখোরের মধ্যে লিপ্ত, চাঁদাবাজির মধ্যে লিপ্ত, আর কিছু হলো এই লোক দ্বারা সমাজ কোনোদিন পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক না ঠিক না? সমাজ পরিবর্তন করতে হলে আমাদেরকে আপনারা অনেক মানেন, ওই যে মানি মানি মানি, আপনাদেরকে আমাদের বয়ান শোনেন, ইমামতি করি, নামাজ পড়েন, আমাদের পিছনে অনেক মানেন, কিন্তু কোরআন দিয়া, ইসলামী রাষ্ট্র দিয়া, কোরআন দিয়া দেশ পরিচালনা হোক, এইটা আপনারা চান না। কথা বলেন ঠিক না ঠিক? চান আপনারা? আল্লাহ কবুল করুক। জোরে কন না আমিন। রাজনীতির বয়ান হয়েছে না কেন? কিছু কইছি নাকি? কোরআন ভিতরে সব সব সমস্যার সমাধান দিতে পারে। আর একটু জোরে বলেন, দিতে পারে? যত কথাই বলেন, বহুত কিছু দেখছেন, অনেক কিছু দেখছেন, এই করবে সেই করবে, কিন্তু আজও পর্যন্ত আমরা শান্তির মুখ দেখি নাই। শান্তি যদি পেতে চান তাহলে ওলামায়ে হক্কানির রাস্তায় আছেন, ইনশাআল্লাহ শান্তি আসবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। কন্যা আমিন। আর একটু জোরে কন্যা আমিন। তাহলে 9টা আমল শেষের দিকে আমার 9টা আমলের মধ্যে 1 নাম্বারে চলে গেল, 2 নাম্বারে চলে গেল বাবাজি আমার আবিদুন, যারা ইবাদত করে। তাইলে একটা কথা আপনারা খেয়াল রাখবেন, আপনি মসজিদের ইমাম নিয়োগ দিবেন, দেখেন ইমামের দাড়িটা লম্বা আসেনি। এ কথা বলেন ঠিক না ঠিক? ইমামের দাড়িটা লম্বা আসেনি, ইমাম জুব্বা গায়ে দিয়ে আসেনি, ইমাম এরকম ভাবে মাথার মধ্যে টুপি লাগায় আসেনি, ইমামের মাথার চুলটা সুন্নত তরিকা কাটা আসেনি, ইমাম এরকম ভাবে সুন্নত তরিকার উপর পাঞ্জাবি পরিধান করেছে কিনা, সব কিছু একজন ইমাম মাত্র কেবলমাত্র 500 অথবা 1000 লোকের নামাজ পড়াইবে। একজন ইমামকে আপনারা নিয়োগ দেন, তার সব কিছু জেনে বুঝে একজন ইমামকে আপনারা নিয়োগ দেন, কিন্তু আপনার থানাটা পরিচালনা করবে, আপনার ইউনিয়নটা পরিচালনা করবে, একবারও আপনার দেখার সময় নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? দেখার সময় আছে না নাই? তাহলে বাবাজি আমার, আমরা একটাই কথা বলবো, আমরা সব দেখা শেষ, এখন থেকে কোরআন হাদিসের বাংলাদেশ। কথা বলেন ঠিক না বে ঠিক? তাইলে বাবাজি আমার কথা শেষ। অনেক বড় বড় ওলামায়ে কেরাম আসছেন, আমার শাইখ মুর্শিদ আল্লামা আইয়ুব আলী নুরানি আসছে, উনি বয়ান করবেন। 3 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হামিদুন। 3 নাম্বার হলো যারা প্রশংসা করে, প্রশংসা যারা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ তাআলার বিপদে আপদে মুসিবতে প্রশংসা করব। কার? জোরে কোন? আর একটু জোরে বলেন কার? প্রশংসা একমাত্র কার? একমাত্র আল্লাহর প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পুরা পৃথিবীর যত গাছপালা রয়েছে, সমস্ত গাছপালা যদি কেটে কলম বানানো হয়, আর এই পুরা পৃথিবীর যত পানি আছে, সমস্ত পানি যদি কালি হয়ে যায়, এরকম ভাবে লিখতে থাকা হয় আল্লাহর প্রশংসা, পুরা পৃথিবীর পানি শেষ হয়ে যাবে, পুরা পৃথিবীর গাছপালা শেষ হয়ে যাবে, কিন্তু আমার মাওলার গুণগান লিখে কোনোদিন শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা শেষ। কথা কোন ঠিক কিনা? যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসা শেষ। কথা বলেন ঠিক কিনা? তাইলে 3 নম্বর আমল হইল বাবাজি আমার আল হামিদুন, যারা প্রশংসা করে। 4 নম্বর আমল হলো আস-সাইহুন। 4 নম্বর আমল হলো বাবাজি যারা রোজা রাখবে, রমজানের 30 রোজা, শাওয়ালের 6টা রোজা যদি কেউ রাখে,
আমার নবী বলেন শাওয়ালের 6 রোজা, রমজানের 30টা রোজা যদি কেউ রাখে, আমার আল্লাহ তার আমল নামায় সারা বছর লাগাতার নফল রোজার সব দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর হলো রোজা রাখা, 5 নম্বর হলো আর রাকিউন। 5 নম্বর হলো যারা রুকু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজ আদায় করে এবং যারা যাকাত দেয় এবং যারা রুকুকারীদের সাথে রুকু করে, তাইলে 5 নাম্বার হইল, 4 নাম্বারে হইল, 5 নাম্বারে হইল আপনার রুকু আদায় করা, রুকু দেওয়া। বাজার আমরা যখন রুকুতে যাই, আমরা রুকুতে যাই নামাজের ভিতরে আমরা কি পড়ি? সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে যায় বলি সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠা বলি সামি আল্লাহু লিমান হামিদা। আবার রুকু করার সেজদাতে যায় বলি সুবহান রাব্বিয়াল, সুবহান রাব্বিয়াল। দাঁড়ায় বলছি রব আমার আল্লাহ, সেজদাতে গিয়ে বলছি রব আমার আল্লাহ, রুকুতে গিয়ে বলছি রব আমার আল্লাহ। দাঁড়ায় বলছেন রব আল্লাহ, সেজদাতে গিয়ে বলছেন রব আল্লাহ, রুকুতে গিয়ে বলছেন রব আল্লাহ। যখন কবরে নেওয়ার পরে জিজ্ঞাসা করবে আমার রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? আপনি দাঁড়ায় বলছেন রব আমার আল্লাহ, সেজদাতে গিয়ে বলছেন রব আমার আল্লাহ, রুকুতে গিয়ে বলছেন রব আমার আল্লাহ। সেখানে মুখ দিয়া বের হয়ে আসবে রব আমার একমাত্র আল্লাহ। ধরে বলেন আল্লাহু আকবার। সেদিন যারা নামাজ পড়বে না, রব মুখ দিয়া বের হবে। তাইলে 5 নাম্বার হলো যারা রুকু আদায় করে। 6 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন as-সাজিদুন, যারা সিজদা দেয়, যারা সিজদা দেয়